পারেন। ত্রিশালা, অনেক হয়েছে। যা কিছু তুমি করেছো, এই পাপের শাস্তি শুধুমাত্র একটাই, আর সেটা হলো এখন তুমি আমার বিধিকে আবিরের কাছে নিয়ে যাবে। মা, এটাই আমার শেষ কথা। নিয়ে যাও ওকে। ডাক্তার ম্যাডাম, আপনি আমার সঙ্গে যাবেন না? মা, যদি আমি চলে যাই তাহলে বাড়ির লোককে এই খবরটা কে দেবে যে এই বংশের আসল বৌমা ফিরে এসেছে? আমাদের বাড়ির সবাইকে জানাতে হবে। কত খুশির খবর এটা। তুমি যাও মা, আর তুমি ওকে আবিরের কাছে নিয়ে যাও। চলো আমার সাথে। বাঁচা গেল। ম্যাম সাহেব, সাহেব বাবু কোথায় আছেন? কি মনে হলো তোমার যে তোমাকে আবিরের কাছে নিয়ে যাব আমি? একদমই না। আমার আবিরকে তুমি ঠকিয়ে বিয়ে করেছো, এবার আমি তোমাকে ঠকাবো। মেম সাহেব আপনি বুঝতে পারছেন না, আমি আপনারা সাহেব বাবুর মধ্যে আসতে চাইনি, কিন্তু যদি এই বিয়েটা হয়ে যায় না তাহলে গ্রামবাসীরা আপনাকে আর সাহেব বাবুকে মেরে ফেলবে। মিথ্যে বলছো তুমি, কারণ তুমি আমার আর আবিরের মাঝখানে আসতে চাও, আর আমি এটা হতে দেব না। মা যে ভুলটা করেছিলেন সেটা আমি করব না। উনি তোমাকে মৃত ভেবে বালির চরে রেখে এসেছিলেন, কিন্তু আমি মেরে ফেলবো তোমায়। এখানেই মরবে তুমি। এইবার আর তুমি বেঁচে থাকবে না, তাই আমার আবিরের সাথে বিয়ে কেউ আটকাতে পারবে না। হে ভগবান, খুব ভালো হয়েছে যে ওই মেয়েটা কোনোভাবেই আবিরের সামনে আসেনি। আপনি জানেন না বেয়ান, আমার কি টেনশন হচ্ছিল শুধুমাত্র এটাই ভেবে যে ওই মেয়েটা যদি আবিরের সামনে চলে আসতো তাহলে কি যে হতো। আপনি তো আবিরকে জানেন, সব সময় সত্যি কথা বলে, সত্যের পাশে থাকে। ত্রিশালা, কাজ হয়ে গেছে। আমি ভালো মতোই জানতাম যদি এই কাজটা কেউ করতে পারে তো সেটা হলো আমার বৌমা। মালকিন হবু বৌরানীর জন্য আজ রাত 10টায় পুজো করবেন। 10টার সময়? কিন্তু এই পুজো তো মেয়ের বাড়িতেই হয়, তাই না? বেয়ান, আমি জানি এই পুজো মেয়ের বাপের বাড়িতে হয়, কিন্তু ভাবুন এখন যদি শহরে যান তাহলে ফিরবেন কখন? আর আগামীকালে বিয়ে, তাই বাবা ঠিক করেছেন এই অনুষ্ঠানটা এখানেই হবে। চলুন আমরা দুজন গিয়ে দেখি কি আয়োজন করতে হবে। চলুন। ব্যাস, এবার আমার আর কোনো চিন্তা নেই। এবার শুধু তাড়াতাড়ি কালকে বিয়েটা হয়ে যাক আর আবির আমার হয়ে যাক। আই এম সো এক্সাইটেড, ফাইনালি। এই গ্রামের লোকেরা ফোন ধরে না কেন? নিশান্ত, চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? তুমি আমার জন্য চিন্তা করছো কেন? চিন্তা তো হবেই আমার, তাই না? তোমার বাবা হই আমি। তুমি আমার বাবা নও, শুধুমাত্র আমার মায়ের দ্বিতীয় স্বামী, ব্যাস। আমার বাবার নাম হলো স্বর্গীয় রাজেশ তোমার, আর কেউ না। আরে সবকিছুই বুঝি আমি। এই সবকিছু এই করুণা কাকিমার জন্য হয়েছে। তোমার সাথে আমার মার বিয়ে করিয়ে দিয়েছে যাতে আমার মাথা থেকে যে তোমার উপাধি সেটা হারিয়ে যায়, আর তোমার বংশের এই সবকিছু ওর ছেলে আবির যেন পায়। সব বুঝি আমি। তুমি শুধুই আমার একজন সৎ বাবা, আর কেউ নয়। নিশান,
এ সমস্ত কি কথা বলছো তুমি? দেখো, তুমি জন্ম থেকে এই পরিবারের আর এই পরিবারেরই থাকবে, আর আমাদের এখানে বড়দের সঙ্গে এইভাবে কথা বলার কোনো নিয়ম নেই। তুমি ওনাকে এখনই সরি বলো। আই এম সরি। আচ্ছা, ওর সঙ্গে আমি কথা বলছি। এটা রাখো। আবির দাদা, এটা তো তোমার পছন্দের গাড়ি, যেটা দাদু তোমাকে আগের জন্মদিনে দিয়েছিল। দেখো, আমি জানি যে তোমার মনের মধ্যে সবসময় এটাই চলে যে তোমার বাবা মারা যাওয়ার পর তোমার আর কিছুই নেই, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আরও একটা কথা মনে রাখবে, আমার কাছে আমার পরিবার ছাড়া না কেউ কোনোদিন ছিল আর না কোনোদিনও থাকবে। আর আমি এটা জানি যে তোমার ওই গাড়িটা খুব পছন্দ, তাই এই গাড়িটা আমার কাছে থাক বা আমার ছোট ভাইয়ের কাছে থাক, একই ব্যাপার। কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি এখন বড় হয়ে গেছো, তাই একটু বুদ্ধিমান হও। কাকার সঙ্গে তুমি এইভাবে কথা বলো না, তুমি ওনাকে সম্মান দাও। উনি তোমার বাবা। আমাকে দেখো, একজনের বাবা থাকা বা না থাকা কতটা গুরুত্বপূর্ণ। তোমার তো বাবা আছে, তুমি ওনাকে সম্মান দাও, ওনাকে ভালোবাসা দাও। আমার বাবা তো আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গেছে, আর সবাই এটা বলে যে এই পরিবারকে কেউ অভিশাপ দিয়েছে, আর সেই অভিশাপ সব থেকে বেশি আমিই ভোগ করছি। সেই জন্যে তুমি এবার তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও, ফাংশন এক্ষুনি শুরু হবে। আবির দাদা, ঠিকই বলেছ তুমি। তোমার সবকিছু তো আমারই, অফকোর্স, কিন্তু শুধু তোমার এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা নয়, সবকিছু আমি পাবো ফার্স্ট হ্যান্ড, যখন গ্রামবাসীরা এসে তোমায় প্রাণে মেরে ফেলবে। মনস্কামনা পূর্ণ করো মা। আবির বাবা, তুমি এই পরিবারের আর এই বাড়ির মালিক। তুমি আসার পরে তোমার সুনাম আর এই বাড়ির মর্যাদা বজায় রেখো। সেই জন্য আমি চাই যে তুমি মহাকালীর পুজো করো। মা কালী এই পরিবারকে সবসময় রাস্তা দেখিয়েছে। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। জয় মা কালী, জয় মা কালী। কি ব্যাপার বলো তো দাদু, আমি যখন এসেছিলাম তোমার তো শরীর খারাপ ছিল, এখন তো একদমই ঠিক হয়ে গেছো, আর সব নিয়ম কানুন মেনে তুমি পুজোও করলে। হ্যাঁ, ভানু দিদি আসার পরেই
আমি ঠিক হয়ে গেছি। ভানু কে? এই বাড়ির প্রাণ। এই বাড়িতেও স্থান পায়নি ঠিকই, ও এই বাড়ির বাইরের ঘরেই থাকতো। সেই জন্য আমি আমাদের ভাবি বৌমার পুজোর ব্যবস্থা ওই ঘরেই করেছি, যাতে ওনার আশীর্বাদ সঙ্গে থাকে।